কেন? উত্তম কুমার ব্রজবাসী কোনো মুসলমান নাম নয়, একজন হিন্দু রাজবংশী সম্প্রদায়ের যুবক যার বাড়ি দিনহাটায়। দিনহাটার এই যুবক কোনোদিন কুচবিহার তো দূর, পশ্চিমবাংলার বাইরে যাননি। তাহলে তাকে এনআরসির নোটিশ পাঠাচ্ছে আসামের সরকার। ভারতবর্ষের কোন আইনে একটা রাজ্যের সরকার আরেকটা রাজ্যের নাগরিককে নোটিশ পাঠাতে পারে? আমি আপনাদের দেখাতে পারি উত্তম কুমার ব্রজবাসীর 2020 সালের ভোটার তালিকায় নাম আছে। 2008 সালে যখন বাম জমানা তখন তার ভোটার তালিকায় নাম আছে। 1966 সালে ভোটার লিস্টের সার্টিফাইড কপি অফ ইলেকটোরাল রোল, তাতে 221 নম্বর পার্টে উত্তম কুমার ব্রজবাসীর বাবার নাম নরেন্দ্রনাথ ব্রজবাসীর নাম রয়েছে। অর্থাৎ যার বাবার নাম বিগত 50-60 বছর ধরে ভোটার তালিকায় রয়েছে, যার নাম গত 15, 20, 25 বছর ধরে ভারতের ভোটার তালিকায় রয়েছে, যে কোনোদিন আসামে যায়নি, কুচবিহারের বাইরে বেরোয়নি, তাকে আপনি আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল অ্যাক্টে গুয়াহাটির ক্যাম্প থেকে নোটিশ পাঠাচ্ছেন। এটা দেশ চলছে না তা